আজকে মুসলমানরা ব্রিগেডে সভা করতে পারলো না, তার জন্য দায়ী কে? কাকে করবেন আপনি? দু একটা চিটিংবাজ আছে আমার সঙ্গে চিটিংবাজি করে, জানেন? যারা ওয়াকাবের বিরুদ্ধে ব্রিগেডে সভা করে বলছে, তাদের মধ্যে দু একটা চিটিংবাজ আমার সঙ্গে চিটিংবাজি করেছে। আমাকে একদিন দাওয়াত করে বলতে, ফোন করে বলতে, হুজুর আমরা এখানে জনসভা করছি, আপনাকে আসতে হবে। আমি পারমিশন নিয়েছেন তো? বলছে হ্যাঁ নিয়েছি। আমি বিশ্বাস করে চলে গেছি। গিয়ে দেখি স্টেজ পেছে কিছু নাই, একটা ছোট গাড়ির ওপরে হই হই করছে। কেন করলো সে? কেন করলো? আরেকদিন আমাকে এইভাবে বলেছে, আমি দেখো তুমি পারমিশন নিয়েছো তো? বলছে আল্লাহর কসম মধ্যে হুজুর নিচ্ছি, আল্লাহর কসম মধ্যে নিচ্ছি। এবার আমি সেই দিন যাবো, হঠাৎ লালবাজার থেকে আমার কাছে ফোন আসলো, পীর সাহেব আপনি আসবেন এখানে জনসভায়, আপনি আসবেন নাকি? আমি নিশ্চয়ই যাবো, কেন যাবো না? আমি শুধু ঘুরিয়ে ভাই জিজ্ঞাসা করলাম, যে আপনার পারমিশন দিয়েছেন? বললেন আমরা পারমিশন দিই। তো কত বড় চিটিংবাজ! বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে। আজকে যদি ব্রিগেডের ময়দানের পারমিশনটা নিয়ে যদি ঘটনা করতো, তো মানুষ বিভ্রান্ত হতো না, আজকে এত লোককে গালাগালি খেতে হতো না। আমাদের জনসভা হবে, ওয়াকাবের বিরুদ্ধে আমরা করবো, যতদিন না ওয়াকাবের বিল মানে উইড্রো না হচ্ছে আমরা চালিয়ে যাব। এতে আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদের চুপসে গেলে হবে না, আমরা যাব, আমরা মিটিং মিছিল জনসভা করব, কিন্তু সেই জনসভাটা আইনত অবস্থা করতে হবে এবং শান্তিপূর্ণভাবে করতে হবে বলে মনে করি। ব্রিগেডের পাশ পেয়ে আবার যদি সমাবেশ হয় আপনার কি দেখা যাবে? নিশ্চয়ই, কেন যাবে না? আমি একজন মুসলমান, আমার সে দাবি আছে, আমাকে দাওয়াত করুক আর নাই করুক, আমি ওই স্টেজের পরোয়া করি না, স্টেজে উঠবে বসে বক্তব্য পরোয়া করি না। আমি আপনাদের বন্ধু জনসাধারণ হিসেবে পাশে দাঁড়িয়ে যাবো। হাজার লোক হলে আমি হাজার একটা হবো, পাশে তো থাকবো। এখানে কোর্ট রায় দিয়েছে, কোর্টের উপর তো কিছু চলে না, আইনের উপর কিছু চলে না। কোর্ট রায় দিয়েছে, আমাদের ধৈর্য ধরতে হবে, আবার আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ, জনসভা, মিটিং মিছিল, আমাদের বন্ধ করলে হবে না, আমাদের চালিয়ে যেতে হবে। সারা ভারতবর্ষে যেখানে আছে আমরা মিটিং মিছিল জনসভা আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু সেই মিটিং মিছিল জনসভাটা যেন শান্তিপূর্ণভাবে হয় সেটা দেখতে হবে। তার কারণ আমরা মিটিং মিছিল নিয়ে যখন মিছিল নিয়ে যাব, আমাদের মধ্যে কিছু মানুষ, কিছু আরএসএসের মানুষ, কিছু বিজেপির মানুষ, তাহলে আমাদের মতন তারা পাঞ্জাবি লুঙ্গি টুপি পরে তারা ভেতরে ঢুকে তারা বিশৃঙ্খলা তৈরি করবে এবং তারা পাথর ছুঁড়ে পুলিশদের উপর নিক্ষেপ করবে, পুলিশদের উপর ছুঁড়ে তারা কিন্তু ঠিক পালিয়ে যাবে। কিন্তু দেখা যাবে নিরীহ মুসলিম তারা মার খাচ্ছে এবং নিরীহ মুসলিমদের তাদের জেলে দেওয়া হচ্ছে। অতএব আমাদের পিছিয়ে আসলে হবে না, আমাদের আগিয়ে যেতে হবে। কেন ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই, তহা সিদ্দিকির বাবার সম্পত্তি নেই। ওয়াকাফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দান করেছে, ওয়াকাফ দান করেছে, কারণ মাদ্রাসা, মসজিদ, এতিমখানা যাতে সুন্দরভাবে পরিচালিত করা হয় এবং সুন্দরভাবে গঠন করা হয় এবং পিছিয়ে পড়া মুসলিম জাতিকে কীভাবে শিক্ষার দিক দিয়ে আগিয়ে নিয়ে আসা হয়, সেই ওয়াকাফ সম্পত্তি যে কেন্দ্রীয় সরকার সে হস্তক্ষেপ করবে, সে বিল এনে, এটা কোনোদিনই সারা ভারতবর্ষের মুসলমান মেনে নেবে না। আপনিও চাইছেন তাহলে বক্তব্যের মাধ্যমে যে বললেন, আপনিও চাইছেন কি ব্রিগেড হোক? কেন আমি কোনোদিন চাইনি বলে এরকম কোনো আছে নাকি? না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিষয় উঠে আসছে, অনেকে পোস্ট করছে গাদ্দার বলে, অনেকে বিভিন্ন রকম যাবে না বললো। ওরা যারা করছে তারা আমার নামে মিথ্যা ছড়াচ্ছে। আমার একটা প্রমাণ দিতে পারবেন না যে আমি কোনোদিন আমি একটা বাক্য ইউজ করেছি যে ব্রিগেডের ময়দানে যাবেন না। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা কিন্তু গ্রান্টেড হলো। আমি কলকাতায় একবার না, আমি বারে জনসভা করি। আমাদের জনসভা করার নিয়ম কি? আমরা যখন কলকাতায় জনসভা করব আমাদের পারমিশন নিতে হয়। কার কাছ থেকে? লালবাজারে গিয়ে পারমিশন নিতে হয়। সেই পারমিশনটা হাতে নিয়ে আমাদের দিন এবং তারিখটা উল্লেখ করাটা উচিত বলে আমি মনে করি। আর ব্রিগেডের ময়দানে কি হয়েছে?
ব্রিগেডের ময়দানে কি হয়েছে? আমাদের মিলিটারি এর থেকে পারমিশন নেওয়া হয়নি, আমাদের কি বলে লালবাজার থেকে পারমিশন নেওয়া হয়নি, 26 তারিখ ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু আমি মনে করি কয়েকটার মধ্যে চিটিংবাজ আছে, তারা যখনই কোনো জিনিস হয় আগে ঝাঁপিয়ে পড়ে এবং তারা এই ঝাঁপানোর পরেই চারিদিকে চাঁদা তুলতে আরম্ভ করে দেয়। এটা তো চিটিংবাজি করা হয়েছে। আজকে মুসলমানরা ব্রিগেডে সভা করতে পারলো না, তার জন্য দায়ী কে? কাকে করবেন আপনি? দু একটা চিটিংবাজ আছে, আমার সঙ্গে চিটিংবাজি করেছে জানেন, যারা ওয়াকাবের বিরুদ্ধে ব্রিগেডে সভা করে বলছে, তাদের মধ্যে দু একটা চিটিংবাজ আমার সঙ্গে চিটিংবাজি করেছে। আমাকে একদিন দাওয়াত করে ফোন করে বলছে, হুজুর আমরা এখানে জনসভা করছি, আপনাকে আসতে হবে। আমি পারমিশন নিয়েছেন তো? বলছে হ্যাঁ নিয়েছি। আমি বিশ্বাস করে চলে গেছি, গিয়ে দেখি স্টেজ পেছে কিছু নেই, একটা ছোট গাড়ির ওপরে হই হই করছে। কেন করলো? আর একদিন আমাকে এইভাবে বলেছে, আমি দেখো তুমি পারমিশন নিয়েছো তো? বলছে আল্লাহর কসম বলতে হুজুর নিচ্ছি। এবার আমি সেই দিন যাবো, হঠাৎ লালবাজার থেকে আমার কাছে ফোন আসলো, পীর সাহেব আপনি আসবেন এখানে জনসভায়, আপনি আসবেন নাকি? আমি নিশ্চয়ই যাব, কেন যাব না? আমি শুধু ঘুরিয়ে ভাড়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা পারমিশন দিয়েছেন? বললেন আমরা পারমিশন দিইনি। তো কত বড় চিটিংবাজ! বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে। আজকে যদি ব্রিগেডের ময়দানের পারমিশনটা নিয়ে যদি ঘোষণা করতো, তো মানুষ বিভ্রান্ত হতো না, আজকে এত লোককে গালাগালি খেতে হতো না। আমাদের জনসভা হবে, ওয়াকাবের বিরুদ্ধে আমরা করবো, যতদিন না ওয়াকাবের বিল মানে উইথড্র না হচ্ছে আমরা চালিয়ে যাব। এতে আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদের চুপসে গেলে হবে না, আমরা যাব, আমরা মিছিল জনসভা করব, কিন্তু সেই জনসভাটা আইনত অবস্থায় করতে হবে এবং শান্তিপূর্ণভাবে করতে হবে বলে মনে করি। আপনারা বলছেন ওয়াকফ হচ্ছে মুসলিম উন্নয়ন সম্পত্তি, কিন্তু এখনো পর্যন্ত বাংলাতে ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো আন্দোলন দেখছি না। কেন? দেখেন, এই যে যারা করছে, যারা ওয়াকাবের ব্রিগেডের জন্য করছিল, তারা কিছু চ্যাংড়া মিলে চ্যাংড়া হই হই করলে হবে? চ্যাংড়াগুলো গেলে হই হই করলে হবে? আমি জানি ইঁদুর ছানাটা কাজে লাগে, সে একটা বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে ইঁদুর ছানা, কিন্তু আগে যারা বড় বড় মানুষ আছে বাংলায়, তাদের সঙ্গে বসতে হবে, একবার জায়গায় 10 বার বসে আমাদের স্টান নিতে হবে। এই যে আমি বললাম যে আমাদের নিয়ম হচ্ছে অর্ডার নিয়ে মানুষকে বলাটা হচ্ছে উচিত, এটা আমি একটা যুক্তি দিতাম, আরো অন্য ব্যক্তি অন্য যুক্তি দিত। এটা আমি দেখেছি, যখন কিছু হয় হক করে নেমে পড়ে। মেম্বারের সময় হলো, যখন মেম্বারে মুসলমানদের মারছিল করছিল, তখন মিটিং মিছিল সব হচ্ছে, কিন্তু ওইদিকে চাঁদা তোলা হচ্ছে, কে কেরালায় চলে যাচ্ছে, কে অমুক জায়গায় চলে যাচ্ছে। আমরা কলকাতায় বিশাল মিটিং করছি, কিন্তু সাহায্য করছে, চাঁদা তুলছে, কিন্তু কিছু তো পেট পুঁজি করার জন্য নেমেছে। আর বিশেষ করে দু একটা চিটিংবাজের মধ্যে আছে, দু একটা চিটিংবাজের জন্য আজকে এই জিনিসটা হলো, আমাদের মুসলিম কমের মাথায় হাঁটা হলো। কিন্তু আমরা পিছিয়ে থাকবো না, আমরা আমাদের প্রতিবাদ আবার চালিয়ে যাবো। যাকে চিটিংবাজ সে ভালো হয় বুঝতে পারবে, আপনার বলতে হবে না। যদি ব্রিগেডের পাশ পেয়ে আবার যদি সমাবেশ হয়, আপনার কি দেখা যাবে? নিশ্চয়ই, কেন যাবে না? আমি একজন মুসলমান, আমার সে দাবি আছে, আমাকে দাওয়াত করুক আর নাই করুক, আমি ওই স্টেজের পরোয়া করি না, স্টেজে উঠবে বসে বক্তব্য পরোয়া করি না। আমি আপনাদের বন্ধু জনসাধারণ হিসেবে পাশে দাঁড়িয়ে যাবো। 1000 লোক হলে আমি 1001টা হব, পাশে তো থাকবো।